হাই, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি এ পর্বে। তো এ পর্বে আমরা দেখব কিভাবে আমরা ফটোশপ দিয়ে ডিজাইন করব আমাদের গিক ইমেজ। তো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ফাইবারের যে রুলস আছে ইমেজ ডিজাইন করার জন্য। তো সেগুলা দেখার পরে আজকে আমরা সরাসরি অ্যাডোবি ফটোশপ দিয়ে কীভাবে ডিজাইন করতে হবে বা কীভাবে অ্যাট্রাকটিভ ডিজাইন করতে হবে সেটা দেখব। এবং আরও একটি ভিডিও আসবে যেটা যারা যারা অ্যাডোবি ফটোশপ বা ফটোশপের কাজ জানেন না তারা কিভাবে ডিজাইন করবেন ফটোশপ ছাড়াও, সেই বিষয়ে আমি আরেকটা ভিডিও দিব। জাস্ট এই ভিডিওটা শুধুমাত্র যারা যারা ফটোশপ জানেন তাদের জন্য, তারা অবশ্যই এইভাবে ডিজাইনটা করবেন। তো এটার জন্য আমাকে প্রথমে অ্যাডোবি ফটোশপটা ওপেন করতে হবে। যেহেতু আমরা ফটোশপ দিয়ে ডিজাইনটা করব, আমি অ্যাডোবি ফটোশপ 2018টা ইউজ করতেছি, আপনি এটা ইউজ করবেন। তো এরপরে আমাকে যেটা করতে হবে, প্রথমে একটা নিউ ফাইল নিতে হবে। আমাদের গিগ ইমেজ হচ্ছে 550, হাইট হচ্ছে 370, রেজুলেশন দিবেন 300 এবং কালার মোড অবশ্যই 8 GB। দেওয়ার পরে হচ্ছে এখান থেকে ওকে, আমাদের গিগ ইমেজটা চলে আসলো। সো আমি এখন এই গিগ ইমেজটাকে বড় করব কোয়ালিটি ভালো করার জন্য। সো ক্রপে ক্লিক করে জাস্ট হচ্ছে শিফট অল্টার কিবোর্ডের চাপ দিয়ে ধরে এটা আমি একটু বড় করে নিব। এতটুকু বড় করলেই আমার এনাফ। আচ্ছা, এখন আমি এটাকে ডিজাইন করব। আমি মুভ টুলে ক্লিক করলাম, ক্লিক করার পরে হচ্ছে এখন আমি জাস্ট এটাকে আমরা ডিজাইন করব। একটা মেয়ের ছবি নিয়ে আসবো প্রথমে। সো আমি গুগল থেকে একটা ছবি নিয়ে আসি, গার্ল পিএনজি দিয়ে সার্চ করি, দেন হচ্ছে সেটিংস থেকে অ্যাডভান্স সার্চ, এখান থেকে ফ্রি টু ইউজ, দেন হচ্ছে ইমেজের যে কোনো একটা আমি ইমেজ নিয়ে আসবো। সো আপনি যে টাইপের সার্ভিস দিবেন আপনি চেষ্টা করবেন ঠিক সেই টাইপের একটা ইমেজ ডিজাইন করার। সো আমি দেখি একটা ইমেজ নিয়ে আসবো। আমি জাস্ট ইমেজটা ডিজাইন করে আপনাকে জাস্ট ধারণা দিব, বাট আপনি এর থেকেও ভালো কোয়ালিটির ডিজাইন করার চেষ্টা করবেন। সো আমি এই বাচ্চাটার ইমেজটাই নেই, এটা আমি জাস্ট সেভ করে নেই আমার ডেস্কটপে। সো এটা আমি জাস্ট আমার ফটোশপে ওপেন করব, ফাইল থেকে ওপেন অ্যাস স্মার্ট অবজেক্ট, তারপরে হচ্ছে এই মেয়েটার ছবি, দেন হচ্ছে ওপেন হয়ে গেল। সো এটা আমি এখানে নিয়ে আসব। আচ্ছা, এখানে নিয়ে আসলাম। সো এখন আমাকে ডিসাইড করতে হবে আমি আসলে মূলত কি টাইপের গিগ ইমেজ তৈরি করবো আমার সার্ভিসটাকে। যদি আমার সার্ভিস হয় আমার লোগো ডিজাইনে, সো লোগো ডিজাইনে সেই ক্ষেত্রে আমাকে সেইভাবে ডিজাইন করতে হবে। সো লোগো যারা যারা ডিজাইন করবেন তাদের কথা আমি তাদের জন্য একটা ট্রিক দেখাই, সেটা হচ্ছে আমি এই ছবিটা আপাতত ডিলিট করে দিই। আমি একটা কালার নেই। লোগো যারা যারা ডিজাইন করবেন বা লোগো যাদের যাদের গিগ আছে তারা এইভাবে ডিজাইন করতে পারেন। প্রথমে একটা কালার দিবেন এবং সেকেন্ডলি আরও একটা কালার দিবেন এভাবে, এটা ব্ল্যাক করে দেন। তো আপনার লোগোটা এখানেই একভাবে রাখবেন, এখানে আরেকভাবে রাখবেন। আমি একটু দেখাই, আমি জাস্ট একটা গুগল থেকে একটা লোগো নিয়ে আসবো। আমি জাস্ট কপিরাইট নিয়ে আসতেছি, বাট আপনারা চেষ্টা করবেন যে অরিজিনাল আপনাদের নিজের তৈরি একটা লোগো এখানে সাবমিট করা। আমি জাস্ট দেখানোর ক্ষেত্রে আমি কিছু লোগো ইউজ করব। ধরেন আমি একটা লোগো নেই আপাতত, পিএনজি নিতে হবে আমাকে অবশ্যই। আমার পিএনজি করা আছে, হ্যাঁ পিএনজি করা আছে, পিএনজি নিতে হবে। আচ্ছা, আমি এটাই নেই, আমি এটা নিয়ে দেখাই। লোগোর ক্ষেত্রে আপনি দুইটা পার্ট করার চেষ্টা করবেন, এই টাইপের পার্ট। একটা পার্টে রাখবেন আপনি এই টাইপের একটা ডিজাইন, আরেকটা পার্টে রাখবেন ও হোয়াইট একটা কালার। আপনি
একটা একটা ইয়েতে একটা পেজে দুই ধরনের কালার দিয়ে লোগোটা ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? এইভাবে আপনি দিতে পারেন এবং একটা পাশ ফাঁকা রাখবেন, এখানে আমাদের বেশ কিছু লেখার কাজে কাজে লাগবে। আমি এটাকে একটু ঘুরিয়ে দেই। আর ফটোশপে আসলে ডিজাইনগুলো অনেক সুন্দর করা যায়, আপনি আপনার মনের মতো চাইলে করতে পারবেন, যেটা কিনা অন্যান্য সফটওয়্যার দিয়ে আপনি করতে পারবেন না। সো যারা যারা ফটোশপ জানেন না বা ফটোশপে কাজ করতে পারবেন না, তাদের জন্য সাজেশন হচ্ছে আপনি চেষ্টা করেন যে কোনো একটা গ্রাফিক ডিজাইনারকে হায়ার করে হলেও কিছু টাকা দিয়ে হলেও আপনি আপনার ইমেজগুলো ডিজাইন করে নেন। কারণ হচ্ছে আপনার ইমেজগুলো কিন্তু জাস্ট একবারে ডিজাইন করা হচ্ছে, এই ইমেজগুলো কিন্তু সারাটা জীবন আপনার প্রোফাইলে থাকবে এবং এই ইমেজগুলোর জন্যই কিন্তু আপনার কাজ আসবে। সো ইমেজকে অবশ্যই ভালোভাবে ডিজাইন করতে হবে। আচ্ছা, আমি এখানে দুইটা লোগো দিলাম এবং এই জায়গাটা ফাঁকা রাখলাম। এখানে আমাকে টেক্সট দিতে হবে, আমি লিখে দিব আমার সার্ভিসটা ক্লিয়ার করে, আমার সার্ভিসটা আসলে কি, ঠিক আছে? যদি আমার একটা লোগো ডিজাইন হয়, সো আমি এখানে লোগো লিখতে পারি। আমি এখানে লোগো লম্বালম্বিভাবে লিখি। ডিজাইনটা কিন্তু সম্পূর্ণটা আপনার মনের মতো হবে, এটা আমি বারবার বলছি, ডিজাইনটা আপনার সম্পূর্ণ মনের মতো হবে। আমি যে এই টাইপের ডিজাইন দেখাচ্ছি দেখেই যে আপনাকে এইভাবে ডিজাইন করতে হবে তা কিন্তু না। আমি জাস্ট একটু বোঝাচ্ছি যে আপনি আপনার প্রোডাক্টটা এখানে ক্লিয়ার ফেস করবেন এবং সাইডে বা ডান পাশে বা মাঝখানে বা উপরে আপনি আপনার সার্ভিসটার নাম উল্লেখ করে দেবেন ক্লিয়ারভাবে, ঠিক আছে? আচ্ছা, এটাই দিই আমি লোগো। আচ্ছা, এইভাবে কিছুটা দিবেন লোগো অথবা এই টাইপের দেওয়ার চেষ্টা করবেন। এটা না দিলে ভালো হবে না। আপনি এখানে লোগো দিবেন এবং প্লাস হচ্ছে ব্যাজ দেওয়ার চেষ্টা করবেন। আমাদের ব্যাজ বিভিন্ন আমাদের আগের ভিডিওতে কিন্তু আমরা দেখিয়েছিলাম যে ব্যাজ ইউজ করা যাবে না, এটা ফাইবার বলছে, বাট আপনারা ব্যাজ ইউজ করবেন, এটা ইউজ করলে অনেক বেশি অর্ডার আসে। ব্যাজ বানানো তো ভুলে গেলাম, আচ্ছা হোক। 100% 100% স্যাটিসফাইড ব্যাজটা ইউজ করব। 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, এই ব্যাচগুলো আমরা ইউজ করব। এটা ইউজ করা যায়, বা মানি ব্যাক গ্যারান্টি আপনি ইউজ করতে পারেন, তারপরে হচ্ছে স্যাটিসফাইড গ্যারান্টি ইউজ করতে পারেন, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। আমি ইউজ করব এটা, স্যাটিসফাইড গ্যারান্টি ইউজ করব। সো এটা আমি এখানে এনে বসিয়ে দিব। এইভাবে আপনি একটা দিবেন, তারপরে হচ্ছে চাইলে আপনি এই টাইপের আরও আরও কিছু এখানে দিতে পারবেন, ঠিক আছে? সো এইভাবে ইমেজ ডিজাইন করার চেষ্টা করবেন। এক কথা, আমার মেন কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনার সার্ভিস, যেই জিনিসটা দিয়ে আপনি সার্ভিস দিবেন সেই সার্ভিসের একটা ইমেজ এখানে দেওয়ার চেষ্টা করবেন, এই পাশে দেওয়ার চেষ্টা করবেন এবং একটা সাইডে রেখে দিবেন যেখানে আপনি টেক্সট লিখবেন। আপনার সার্ভিসটা কী সার্ভিস সেটা ডিরেক্ট উল্লেখ করে দিবেন, যেন মানুষ দূর থেকে বুঝতে পারে যে আপনি এই সার্ভিসটা দিবেন, ঠিক আছে? এটা আপনাকে টেক্সট দিয়ে লিখে দিতে হবে। আচ্ছা, এখন আমি আরও একটা ডিজাইন করে দেখাই। এটা দেখাবো হচ্ছে আমি এই মেয়েটা ছবিটা দিয়ে দেখাই। এবার আমি চেষ্টা করব যে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য যারা যারা কাজ করবেন তাদের কী টাইপের ইমেজ হবে। সো আমি এটা দেখাচ্ছি। এখানে আমি একটু ফন্ট আমার চয়েস মতো দেওয়ার চেষ্টা করব। আর ফন্টগুলো আপনারা ডাউনলোড করে নেবেন, বিভিন্ন সাইট আছে ফন্ট ডাউনলোড করার জন্য এবং আমার কয়েকটা ভিডিও আছে ফন্টের জন্য, সেই ভিডিওগুলো আপনি ইউটিউবে খুঁজে দেখতে পারেন।
দা ফন নামে একটা ফন্টের সাইট আছে, খুব ভালো ফন পাওয়া যায়, গুগল ফন আপনি ইউজ করতে পারেন, সেগুলোতে ভালো ভালো ফন নিয়ে আসবেন। আচ্ছা, আমি একটা ফন্টের নাম দিয়ে আচ্ছা এই পাশে আমি লিখবো ব্যাকগ্রাউন্ড, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে কাজ হবে। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ, আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা আমি উল্লেখ করে দিলাম বড় করে, যেহেতু আমাকে এটা বোঝাতে হবে মানুষকে যে আমার সার্ভিসটা আসলে কি, এটা ক্লিয়ার ধারণা দিতে হবে, ঠিক আছে। সো এটা আমি বড় করে লিখলাম। তারপরে হচ্ছে আমি কি দিতে পারি, আমি আচ্ছা এই ব্যাচটা আমি ইউজ করব এখানে, আমি এটার এই গায়ের এখানে ইউজ করব স্যাটিসফাইড গ্যারান্টি, একটু শ্যাডো দিয়ে দেই। আচ্ছা এখানে আমি আমার ইমেজ, আমি 100 ইমেজ কি দেওয়া যায়, আচ্ছা এখানে আমি এমন কিছু লেখার চেষ্টা করব বা যেটা দিয়ে মানুষ অ্যাট্রাকটিভ হবে। হ্যাঁ, 100 ইমেজ পাঁচশো প্লাস ইমেজ দিই। 500 প্লাস ইমেজ অনলি $5, এই টাইপের কিছু দেবো, বা স্টার্ট জাস্ট, আচ্ছা জাস্ট ওয়ান ডে এটা দিয়ে দিলাম, ডলারের কথা না উল্লেখ করি এখানে। আচ্ছা এমন কিছু একটা লিখবো যে লেখার কারণে মানুষ আসলে আমার এখানে দেখতে চায় যে আমি আসলে কি আসলে প্রোভাইড করতেছি বা এমন কিছু, কারণ 500 ইমেজ একদিনে ডেলিভারি দেওয়া কিন্তু মুখের কথা না, তারপরে যদি আমি এখানে লিখে দিই সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয়। আচ্ছা সো আমি অ্যাকচুয়ালি খুব তাড়াহুড়া করে ডিজাইনটা করলাম, যার কারণে হয়তো বা ডিজাইনটা অতটা ভালো হয়নি, টাইম নিয়ে করলে হয়তো বা আরও ভালো করতে পারতাম, বাট আমি জাস্ট দেখানোর জন্যই ডিজাইনটা করছি। আচ্ছা এটা এভাবে দিলাম, একটু ছোট করে দেওয়া যায়। আচ্ছা তো আমাদের ডিজাইনটা প্রায় কমপ্লিট হয়েছে। দেখেন আমি জাস্ট যেটা ফোকাস করেছি সেটা একটু আবার বলি, সেটা হচ্ছে আমরা আমাদের সার্ভিসটার নাম এখানে ক্লিয়ার করার চেষ্টা করব। আমি কি সার্ভিস দিব সেটা অবশ্যই এখানে ক্লিয়ার করে দিব যে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভের সার্ভিস দিচ্ছি।
এবং এই মেয়েটার ছবি ইউজ করেছি কারণ হচ্ছে দেখেন এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে অলরেডি, সো এই কারণে আমি এটা ইউজ করেছি। আর আপনি চাইলে এই টাইপের ইমেজগুলো আপনি গুগল থেকে ডাউনলোড করেও ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর হচ্ছে একটা ব্যাজ আপনি ইউজ করবেন অবশ্যই, ব্যাজগুলো খুবই জরুরি কাজ পাওয়ার ক্ষেত্রে। এবং এমন কিছু লেখার চেষ্টা করবেন যে লেখার কারণে আপনাকে মানুষ আপনার গিগে অর্ডার করবে। ঠিক আছে, আপনি যদি ফাইবারে খুঁজেন, দেখেন আমি একটু দেখাই। ফাইবারে যখন ঢুকবো আমরা, ঢোকার পরে যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে সার্চ করি, ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে সার্চ করার পরে টপ যে গিকগুলো আসবে সবগুলোতে কিন্তু দেখবেন লেখা আছে, লেখা লেখা সবগুলোতে কিন্তু লেখা আছে। যদিও ফাইবার বলেছে যে লেখা বেশি লেখা যাবে না, বাট দেখেন সবাই লেখা কিন্তু ইউজ করেছে। এবং এই যে ব্যাস ইউজ করতেছে, এই যে 1K রিভিউ প্লাস হয়ে গেছে, দেখছেন ব্যাস ইউজ করলে কিন্তু অনেক অনেক বেশি রিভিউ বা বেশি সেল পাওয়া সম্ভব। দেখেন সবগুলোতে কিন্তু মোটামুটিভাবে ব্যাস, যেগুলোতে ব্যাস ইউজ করা আছে সবগুলোই দেখবেন সেল অনেক বেশি। এই যে একটাতে ব্যাস ইউজ করা আছে এখানেও সেল বেশি। তারপরে হচ্ছে এরকম করে আরও যতগুলো ব্যাস ইউজ করা হয়েছে মোটামুটি সবগুলোতে সেল অনেক 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 বেশি। ঠিক আছে, যার কারণে আপনাকে ব্যাস ইউজ করতে হবে। তো এই ছিল আমাদের গিক ইমেজ ডিজাইন করা, এবং এইটা আপনাকে সেভ করতে হবে। আপনি এখান থেকে ফাইল থেকে সেভ করবেন, এখানে সেভ এসে সেভ করতে পারেন, পিএনজি দিয়ে সেভ করবেন, জেপিজি দিয়ে সেভ করা দরকার নেই, পিএনজি দিয়ে সেভ করবেন। অথবা আপনি চাইলে এখান থেকে এক্সপোর্ট থেকে আপনার হচ্ছে সেভ ফর ওয়েবে সেভ করতে পারেন। এখান থেকে অটোমেটিক পিএনজি হয়ে সেভ হয়ে যাবে, মানে গিক এখান থেকে আপনি পিএনজি করে সেভ করে নেবেন, পিএনজি 8 বা পিএনজি 24 এটা দিয়েও সেভ করতে পারবেন। এই দুইটা যে কোনো একটা দিয়ে সেভ করবেন। আমি পিএনজি 24 দিয়ে সেভ করলাম, সেভ অ্যাজ আপনি ডেস্কটপে সেভ করবেন বা যে কোনো জায়গায় সেভ করবেন। এইভাবে আপনারা ইমেজগুলো ডিজাইন করার চেষ্টা করবেন। আমি একটু দেখি এখন আমাদের ফাইনাল ইমেজের স্টাইলে কি আসলো। এই যে এই হচ্ছে আমাদের ইমেজ। সো ইমেজ ডিজাইন আমাদের কমপ্লিট। সো এই ইমেজটা যখন আমাদের ফাইবারে আমরা দিব, সেই ইমেজে কিন্তু কোয়ালিটিটা খারাপ হবে না, যেহেতু আমাদের ইমেজের সাইজটা অনেক বড় করা আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমরা ফটোশপ ছাড়াই আমরা অনলাইন থেকে বিভিন্ন টুলস ইউজ করে আমাদের ইমেজগুলোকে কীভাবে ডিজাইন করতে পারি। তো আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ সবাইকে।